বাংলাদেশের যতগুলি সামরিক শাসন এসেছে ওপেনলি অর কোভিড মানে কভার্ট সব আওয়ামী লীগের সমর্থনে এসেছে। তার আগে শুরু করি জরুরি আইন, এখন পর্যন্ত একবার জরুরি আইন জারি হয়েছে বাংলাদেশে, তা হয়েছে ৭৫ পূর্ববর্তী শেখ মুজিবুর রহমান সরকার করেছে। তখন জরুরি আইন জারি করেছিল, সীমাহীন দুর্নীতি, চার্টার দলের অত্যাচার, দেশে দুর্ভিক্ষ, জরুরি আইন দিয়েছিলেন উনি। তারপরে ৭৫ 15ই আগস্ট যখন দুঃখজনক ঘটনা হয়, শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়, হত্যা করা হয়, তারপরে যে সরকারটা ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সরকার। আমি বললে হবে না তো, গেজেট করা আছে। আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধান আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি খন্দকার মোস্তাক আহমেদ সামরিক আইন জারি করেন। উনি ছিলেন প্রধান সামরিক আইন প্রশাসক। তার পরবর্তীতে আবার যখন সামরিক আইন জারি করা হয়, বিচারপতি সায়েম যখন প্রেসিডেন্ট হন, উনি আবার জারি করেন। উনি একজন সিভিলিয়ান ছিলেন, বিচারপতি ছিলেন। তারপরে যখন ৮২-র ২৪শে মার্চ বিএনপি নির্বাচিত সরকারকে হটিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ রক্তপাত দিন অভ্যুত্থানের মাধ্যমে সামরিক আইন জারি করেন, সামরিক শাসন জারি করেন, তখন শেখ হাসিনা বলেছিলেন ইত্তেফাককে, আই এম নট আনহ্যাপি, কোট আনকোট, আই এম নট আনহ্যাপি, যে ভালো হয়েছে, বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত ছিল, এরা ভালো করবে, আশা করছি দেশের পক্ষে ভালো হয়েছে। তার মানে কি আওয়ামী লীগকে সমর্থন করা নয়? অবশ্য পরে উনি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আন্দোলন করে সফল হয়েছেন, ৯০ এরশাদ পতনে বাধ্য হয়েছে। কিন্তু পরবর্তীতে আবার কিন্তু এই ইদানিং এসে গত ১৪-১৫ বছরে এরশাদের দল তার পেট হিসেবে তার সাথে আছে। আমৃত্যু এরশাদ তো ওনার উপদেষ্টা ছিল, সাথে ছিল। এগুলি কিন্তু আপনাকে মানতে হবে, জানতে হবে। এই যে ২০০৬ সাথে যে ইয়ে আসলো আপনার ৭-এর ৮ মইনু আহমেদের মানে তথাকথিত বলে যে তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সেটা হচ্ছে সামরিক সরকার। সেটা কি হলো সেই সরকারটাতে? উনি নিজে বললেন মিডিয়ার কাছে যে এই তত্ত্বাবধায়ক সরকার মইনু আহমেদ, ফখরুদ্দিন আহমেদের আমাদের আন্দোলনের ফসল। তারও হচ্ছে গুরুত্বপূর্ণ, উনি ২০০৮ সালে লন্ডন যাওয়ার চিকিৎসায় লন্ডন যাওয়ার আগে এয়ারপোর্টে বলে গেলেন যে আমাদের দল যদি কখনো ক্ষমতায় আসে, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত কর্মকাণ্ড রেটিফাই করব, বৈধতা দেব, এবং উনি দিয়েছেনও। তারপরে আপনি বলবেন বাংলাদেশের সামরিক শাসকরা এটা করেছিল? কোন সামরিক শাসক? আপনারা তো প্রত্যেকটা সামরিক শাসনের বেনিফিশিয়ারি এবং তাদেরকে আপনি সমর্থন করেছেন। জিয়ার রহমান তো কখনো সামরিক শাসন জারি করেননি। উনি কখনো প্রধান সামরিক ছিলেন না, প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু সামরিক শাসনের কথা কম বলবেন, এগুলো আপনাদের জন্য ব্যাড প্রেসিডেন্টস। আপনারা এগুলির ফল নিয়েছেন। এখন এখানে এসে এই বিভিন্নভাবে খোঁচাখুচি করেন না, অনেক কিছু বেরিয়ে আসবে।